তোমার শ্বশুর মশাই তো মারা গেছে, আমি এখন ওই ঘাটে কারে নিয়ে থাকবো? জামাই হাত ধরে উঠাইয়ে কয়, এর জন্য কোনো চিন্তা নাই, আমি তো আছি। এরকম এক বলদ বিয়ে করেছে, ও যেমন বিয়ে দিয়ে কইছে আমিও কইছি। তা বলদ মানুষ হলে কথাবার্তা বলা ভালো বোঝে না, কার সঙ্গে কোন পরিবেশে কিভাবে কথা বলতে হয়। তা বিয়ের 6 মাস পরেই শ্বশুর বাড়ির থেকে একটা চিঠি আসছে, তাতে লেখা আছে, একজন পড়ে ওকে শুনাইয়ে দিয়েছে যে তোমার শ্বশুর মহাশয় ভীষণ অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কখন মারা যাবে বলা যায় না, যত শীঘ্র সম্ভব এসে একবার দেখে যাও, তা না হলে এ জন্মে হয়তো আর দেখা সাক্ষাৎ হবে না। এখন ওই চিঠি পাইয়ে মার কাছে গিয়ে হাসি দিয়ে বলছে, মা শ্বশুর মশাই দফা সারা হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে, বাঁচে কি না বাঁচে কওয়া যায় না। ওর মা কয়, কত বড় হারামজাদা, এরে আমি পেটে ধরছি। শ্বশুর মশাই অসুস্থ কোথায়, তাতে একটু অনুশোচনা হবে, আরও দাঁত ফেটকাচ্ছে, কয় দফা সারা হয়ে গেছে। কয়, হারামজাদা দাঁত না ফেটকাইয়ে তাড়াতাড়ি শ্বশুর মশাই নিয়ে দেখিয়ে আই যা। ও কয়, আমি তো যাব না। কয়, কেন যাবি না? কয়, কে কি জিজ্ঞাসা করবে, আমি তার কি জবাব দেব? আমি তো ভালো গুছাইয়ে কথা বলতে পারি না, শেষে সবাই আমারে বলদ ভাববে। ওর মা বুদ্ধিমতী, ওর মা বলছে, দেখ তোর তৈরি করে কিছু বলা লাগবে না, আমি তোকে যেভাবে শিখাইয়ে দেই তুই গিয়ে সেইভাবে কথা বলবি, তোকে কেউ বলদ ভাববে না। তোর মা লিস্ট করে দিচ্ছে আর কি, তুই যখন শ্বশুর বাড়ি যাবি দেখবি কেউ না কেউ তোকে এগিয়ে নিয়ে যাবে, তোর কাছে এসে দাঁড়াবে। তা যারাই আসুক, যদি তোর বয়সে বড় হয় বা সম্পর্কের বিচারে বড় হয়, হাতের পরে একটা প্রণাম করবি, তারপরে জিজ্ঞাসা করবি শ্বশুর মহাশয় কেমন আছেন। তা যত খারাপ পরিস্থিতি থাকুক প্রথমেই তোকে খারাপ সংবাদটা দেবে না, একটু চেপে রেখেই বলবে ভালো আছে। তা তুই তখন বলবি যাক ভালো থাকলেই ভালো। তা একটা কথা বলে দাঁড়িয়ে থাকলে তো চলবে না বাবা, এরপরে যদি সামনে আরও কেউ থাকে তাহলে জিজ্ঞাসা করবি, আচ্ছা শ্বশুর মশাই যখন আগের চাইতে একটু ভালো, তাহলে কোন ডাক্তার চিকিৎসা করছেন? এখন যে কোনো একজন ডাক্তারের নাম বলবে, তুই বলবি হ্যাঁ ওই ডাক্তার খুব নাম করা ডাক্তার, অনেক হাত যশ তার, আমার মাও ওনার ঔষধপত্র খায়। এরপরে যদি আরও কেউ থাকে তার কাছে জিজ্ঞাসা করবি, আচ্ছা ডাক্তারবাবু তো খুব নাম করা শুনলাম, তাহলে কি পথ্য দিয়েছিলেন? তা অসুস্থ রোগী হলে ডাক্তারবাবুরা বিশেষ কিছু পথ্যের কথা বলে, এটা খাওয়া যাবে না, এটা খেলে ভালো হবে। তা ওর মা ভেঙে চুরে ওকে কিছু বলে নাই, ওর মা শুধু বলে দিয়েছে, দেখ ডাক্তারবাবু যে পথ্যের কথাই বলুক তুই বলবি এই পথ্য খুব ভালো পথ্য, চাক চাক করিয়ে কেটে সন্ধ্যার সময় জলে ভিজাইয়ে রেখে সকালবেলায় যদি জল শুদ্ধ খায় তাহলে পিত্ত ঠান্ডা হয়। এত যদি গুছাইয়ে কেউ কথা বলে তাহলে তারে কি কেউ বলদ কয়? এরপরে হয়তো তোর শাশুড়ি তোর কাছে এসে কান্নাকাটি করতে পারে, জামাই আমরা গরিব মানুষ, তোমার তো অজানা নাই, তবুও তোমার শ্বশুর মশাইকে নিয়ে এত সুখে ছিলাম, নানান কথাবার্তা বলবে, এখন তো সে চলে গেল, আমি কারে নিয়ে থাকবো? শ্বশুর মশাই তো অসুস্থ, তা এখন কি করব? মানে তখনও মারা যায় নাই। ওর মা যখন বলছে তোর শাশুড়ি এসে কান্নাকাটি করবে, এখন তো আর পয়সা করি নাই চিকিৎসা করানোর মতো, তুই তখন সান্ত্বনা দিয়ে বলবি এর জন্য চিন্তা করবেন না, আমি তো আছি। তার মানে জামাই যদি অর্থবিত্তবান হয়, টাকা পয়সা যদি তার অনেক থাকে,
তাহলে শ্বশুরমশাই অভাবী লোক, তাকে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাবে, এইটা হচ্ছে মানে। কিন্তু এই যে সন্ধ্যার সময় মা আর ছেলের আলোচনা হয়েছে, বাবা ওর শ্বশুরমশাই ওই রাত্রেই মারা গেছে। তা রাত্রে মারা গেলে হিন্দু ধর্মের বিধান অনুসারে বাসি মরা করা যাবে না। রাত্রেবেলায় শ্মশানের কাজ হয়ে গেছে, ওর এক সুমন্দি এক শালা গলায় ধরা বেঁধেছে, আর এক শালি আছে ছোট, তাদের তো আর ধরা বান্ধার নিয়ম নাই। তাই সকালবেলায় শ্মশানের কাজ সেরে সবাই বসে আছে, শালা সুমন্দির গলায় ধরা বান্ধা আছে। এই টাইমে আল্লাদের চান জামাই উনি শ্বশুরবাড়ির দিকে এসে হাজির হয়েছে। তাই শ্মশান বন্ধুরাও কেউ কেউ ছিল যারা দূর থেকে দেখেছে, তারা বলছে ওই দেখ তোদের ভগ্নিপতি আসছে, যা একটু এগিয়ে নিয়ে আয়। তা কথা শুনে ওর শালা সুমন্দি আর শালি এরা আস্তে আস্তে জামাইবাবুকে এগিয়ে নিয়ে যাবে, সেই সুবাদে আসছে। আর ও চিন্তা করছে মা যা যা কইছিল সব তো মিলিয়ে যাচ্ছে। তোরা তিনজনের সামনে এসে দাঁড়াইছে, ও হাতের পরে প্রণাম করে বলছে, দাদা শ্বশুরমশাই কেমন আছে? ওর সুমন্দি কয়, এই হারামজাদা কি গাছে ধরছে? ধরা ভরিয়ে বসে রয়েছে, গলায় ধরা দেখেও বোঝে না, এরপরেও জিজ্ঞাসা করা লাগে শ্বশুরমশাই কেমন আছে। এখন বেশি রাগ হয়ে গেলে কিছু বলা যায় না, তা জবাব দিতে দেরি হচ্ছে। ও বলছে, রাগ দেখাচ্ছে মেজাজে, বলছে, দাদা আপনি কানে কালা নাকি? আমি যে জিজ্ঞাসা করলাম শ্বশুরমশাই কেমন আছে, ওর সুমন্দি দাঁত কিটমিট করে বলছে, ভালো আছে, ভালো আছে। ও কায় যাক, ভালো থাকলেই ভালো। ওর সুগন্ধি মনে মনে চিন্তা করছে, এর সাথে কথা কইয়ে শুকায়, এত অশৈলী কথা শুনিয়ে ভাড়া যায়। আস্তে রাস্তার এক পাশে যাইয়ে মাথা নিচু করিয়ে বসে রয়েছে, মনে মনে ভাবছে বন্ডারে যদি কাটিয়ে জলেও ভাসাইয়ে দিতাম তাও মনে হয় সুখে থাকতো। এই গাছ বলদের সঙ্গে সারা জীবন কি করিয়ে কাটাবে? কিন্তু ওর তো লিস্ট শেষ হয় নাই। ও এখন ওই শালার দিকে মিটমিট করিয়ে তাকাচ্ছে আর হাসি দিয়ে বলছে, কি ব্যাপার, কথা কও না যে? আমি নতুন জামাই আসছি, আমার সঙ্গে কথা করতে ইচ্ছে করে না। আচ্ছা শ্বশুরমশাই তো ভালো আছে, কোন ডাক্তার চিকিৎসা করেছেন? ওর শালা দাদার দিকে তাকাইয়া কয়, দাদা শালারে কি 2 কিল দিয়ে নেব নাকি? এই অবস্থায় রইছি, ঠিক পাই না। তোমারে কয় কেমন আছে, আর আমারে কয় কোন ডাক্তার চিকিৎসা করেছে। ও রাগে রাগে কয়, জোম ডাক্তার চিকিৎসা করেছে। ও কয় না, ওই ডাক্তার খুব ভালো ডাক্তার, খুব হাত যস্তার, আমার মা ও ওনার ওষুধপত্র খায়। জোম ডাক্তারের ঔষধ খায়, বুঝলেন? এখন ওই 2 ভাই এক সাইড হয়ে গেছে, সামনে শালি। এখন শালিকে দেখে বলছে মুচকি হাসি দিয়ে, কি কথা কও না কেন? আমি নতুন নতুন আসছি। আচ্ছা সবই তো ভালো শুনলাম, শ্বশুরমশাই আগের চাইতে ভালো, ডাক্তারবাবু খুব নাম করা, তা ডাক্তারবাবু কি পথ্য দিয়েছিলেন? ওর শালি কয়, কেন তুমি বোঝো না, ঘোড়ার ডিম পথ্য দেশে। ও কয় না, এই পথ্য খুব ভালো পথ্য, চাকচাক করিয়ে কাইটিয়ে জলে ভিজাইয়ে রেখে যদি সকালবেলায় খাওয়াইয়ে দেয় তাতে পিত্ত ঠান্ডা হয়। ঘোড়ার ডিম ভালো পথ্য, বুঝলেন? সকালবেলায় খাওয়াইয়ে দিলে পিত্ত ঠান্ডা হবে। আর ওর সুমন্দি চিন্তা করছে, আর তো ধৈর্য ঠিক রাখা যায় না। রাগে রাগে আসিয়ে 2 গালে 2 থাবা দিয়ে ধাক্কা দিয়ে বলছে, গেট আউট ফ্রম হেয়ার ইডিয়েট কোথাকার। ও যাইয়া পড়িয়ে গেছে, উঠে ধুলোবালি ঝাড়তিছে। কিন্তু ওর শাশুড়ি ঘরের সিংহ দরজায় বসে দেখেছে যে ছেলে জামাইরে মারছে। শাশুড়ি চিন্তা করছে, জামাইরে মারছে, তাহলে তো মেয়ের কপালে কষ্ট আছে। এখন মা মেয়ের সুখের জন্য এমন কিছু নাই যা করতে পারে না। এতক্ষণ কাঁদতে কাঁদতে ক্লান্ত ছিল, একটু বিশ্রামে ছিল। দেখবেন যদি কেউ মারা যায়, বিশেষ করে যার স্বামী মারা যায়, যার বাবা মা মারা যায়, তারা বারবার করে যত মানুষ দেখে কান্না করে, কেঁদে কেঁদে নিজেকে একটু হালকা করতে হয়। যদি যে কেউ না কাঁদতে পারে, তার আবার হিতে বিপরীত ঘটে। তার শাশুড়ি বেশ কয়েকবার কেঁদে কেটে একটু বিশ্রামে ছিল। যেই দেখছে ছেলে জামাইরে চড়াইছে, উনি নতুন করে কান্না জুড়িয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে জামাইয়ের পায়ের সামনে এসে একেবারে লুটোপুটি খাইয়ে পড়িয়ে গেছে। আর বলতেছে, জামাই জামাই
আমরা গরিব মানুষ, তোমার তো অজানা নাই, কত কষ্ট করিয়ে চলতাম। তবুও তোমার শ্বশুর মশাই এত শৌখিন মানুষ জানো, গত বৎসর পিওর সেগুন কাঠের 70,000 টাকা দিয়ে একটা খাট বানায় নিয়ে আসছে। আমরা দুইজনে ওই খাটের পরে কত সুখে থাকতাম। পৌষ মাঘ মাসের বড় বড় রাত কেমন ফস করে কাটিয়ে যেত। তোমার শ্বশুর মশাই তো মারা গেছে, আমি এখন ওই খাটে কারে নিয়ে থাকবো? জামাই হাত ধরে উঠাইয়ে কয়, এর জন্য কোনো চিন্তা নাই, আমি তো আছি। এরে কয় লিস্টি করা কথা, বুঝলেন? মানে মিশুক আর না মিশুক একটা খালাস করে দেওয়া হলো।